তারকেশ্বর চলে যাবি রে, তারকেশ্বর চলে যাবি রে, ওই বাবার মাথায় ঢালবি যদি ওই বাবার মাথায় ঢালবি যদি ওই বাবার মাথায় ঢালবি যদি নিয়ে চলছে সাজি সাজি কানা খোড়া বৃদ্ধ যুবক যত্ন জনানি জল ভরে কান্দি নিয়ে চলছে সাজি সাজি কানা খোড়া বৃদ্ধ যুবক যত্ন জনানি তোর কষ্ট হলে তোর কষ্ট হলে তোর কষ্ট হলে চলে যাবি রে সেখানে ঢালতে হবে শেওড়া ফুলের জল এই কষ্ট হলে চলে যাবি রে সেখানে ঢালতে হবে শেওড়া ফুলের জল রোগ শোক দুঃখ কষ্ট যারা বেঁধে সব কিছু ভাই দূর হয়ে যায় আমাদের সাড়ে সরে গেলে রোগ শোক দুঃখ কষ্ট যারা বেঁধে সব কিছু ভাই দূর হয়ে যায় আমাদের সাড়ে সরে গেলে ভক্তি ভরে সেখানে ভক্তি ভরে ঢাললে পরে সেখানে ঢালতে হবে তারকেশ্বরের জল ভক্তি ভরে ঢাললে পরে সেখানে ঢালতে হবে তারকেশ্বরের জল তারা বলে ওরি নাড়ু বাবার কাছে গেলে অনেক বড় শিল্পী হো বাবার আশীর্বাদ পেলে একটু ছোট করে কথা বলার অনুমতি দেবেন আমি 1990 সালে প্রথম বাবা সারেশ্বরের মন্দিরে অনুষ্ঠান করি আর 1993 সালে আকাশবাণীতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাই তা আমি যখন অডিশন দিতে গিয়েছিলাম আকাশবাণীতে তখন তার পূর্বে আর কি বাবার কাছে পুজো করে বলেছিলাম যে বাবা আমি যদি অডিশনে পাস করতে পারি তাহলে প্রতি বছর গাজনে তোমার এখানে আমি একদিন না একদিন বাউল গান গাইব তো বাবার আশীর্বাদে আমরা অডিশন দিয়েছিলাম 123 জন তার মধ্যে প্রথমে আমি পাস করি তেমন লেখক তারাপদ মাঝি আপনারা জানেন স্বনামধন্য ব্যক্তি রামসাগরে বাড়ি আর আমার নাম তো বলার কিছু নেই নামগুলি ছোট করে বলা আছে রিদিমে মিল করার জন্য তাই চলুন সবাই মিলে একবার বাবাকে ডেকে নিই জয় বাবা ভোলানাথ নাথমুনি মহাদেব তারা মানে ওরে নাড়ু বাবার কাছে গেলে অনেক বড় শিল্পী হো বাবার আশীর্বাদ পেলে তারা বলে ওরে নাড়ু বাবার কাছে গেলে অনেক বড় শিল্পী হো বাবার আশীর্বাদ পেলে
তোর গানি ভুবন, তোর গানি ভুবন, তোর গানি ভুবন ভরে যাবে এই সুসাধনা হবে না বিফল। তোর গানি ভুবন ভরে যাবে এই সুসাধনা হবে না বিফল। তোর গানি ভুবন ভরে যাবে এই সুসাধনা হবে না বিফল। অতি তার কেসে চলে যাবি রে ওই বাবার মাথায় ঢালবি যদি 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 ওই বাবার মাথা ঢালবি যদি এবার জোর করে হাততালি দাদার জন্য। আমাদের দাদার এই গান শুনে